হ্যালো মাসুদ ভাই এবং হাবিব ভাই, আবার ভালো করে দেখেন জিনিসটা। ঠিক আছে, জিনিসটা হইব আপনার এরকম। আপনি দেন, ভালো করে লক্ষ্য করেন। আপনি যে এই যে উপরের ডিজাইন গুলা করছেন, ঠিক আছে, এখন আপনার কাজটা হইব আপনার এরকম। এই যে আপনি একটা বিট করছেন না এখানে, এই বিটটার থেকে আপনি শুরু করবেন। ঠিক আছে, যে বিটটা দেখা যায় এই বিটটার থেকে শুরু করবেন। এই বিটটা সোজা আছে কিন্তু, ঠিক আছে। সোজার থেকে আপনি এই বিটটার থেকে এই বিটটার লগে মিলাইতে হইব, মানে এই বিটটার লগে যাতে মিলে এরকম একটা কম্পেয়ার অবস্থা আপনার এই জিনিসটা প্রথম রাখতে হইব। ঠিক আছে, রাখলেন আপনি এটা চক দিয়ে আঁকবেন প্রথম। ঠিক আছে, রাখলেন। রাখার পরে আপনার এই যে আপনার এই বিটটার উপরে রাখলেন। ঠিক আছে, গেল আপনার এই একটা। ঠিক আছে, এখন আপনি আসেন এই যে দ্বিতীয় বিটটাতে আবার। ঠিক আছে, এই দ্বিতীয় বিটটাতে আপনি আবার এইভাবে আপনি এটার লগে কম্পেয়ার করে রাখবেন, মানে যাতে কর্নার মিলে। লক্ষ্য করেন আপনি। ঠিক আছে, রাখলেন আপনি। এখন আপনি আসেন এই বিটটাতে। এখানে আরেকটা বিট দিছেন। এই বিটটার সাথে উপরের এই যে সোজা বিটটা আছে না, এই আপনার এই জায়গার এই জায়গায় সোজা বিটটা, এই জায়গায় একটা সোজা বিট, দুইটা সোজা বিট একসাথে কম্পেয়ার করে আপনি রাখলেন। ঠিক আছে, লক্ষ্য করেন আপনি। রাখলেন, গেল আপনার এই বিটটা। এখন আপনি আসেন এখানে আর একটা বিট আছে আপনার, এই বিটটা। ঠিক আছে, এই বিটটা কোন জায়গায়? এই জায়গায় শেষ। আপনি এবার আবার যাবেন গিয়া, গেলে গিয়ে এই বিটটা আবার এখানে শেষ। খেয়াল করছেন আপনি? ঠিক আছে, এখন আপনার জিনিসটা বরাবর রইল। আপনি লক্ষ্য করেন বরাবর রয়েছে কিনা। আপনার দোনো বিটের থেকে স্কেল ধরতে হবে। যেরকম আপনার নতুন করে আবার দেখাই। ঠিক আছে, আবার দেখাই আপনার, আবার দেখাই। আপনি এখান থেকে আবার আমরা দেখাইতেছি। এই যে এটা, ঠিক আছে, এই জিনিসটা, এটা, এটা ঠিক আছে। এখান থেকে আপনি এখানে স্কেল টান দিবেন, স্কেল ধরবেন। এখান থেকে স্কেল ধরবেন, এই যে এই বিটটার থেকে স্কেল ধরবেন, এখানে আসবো। এখান থেকে স্কেল ধরবেন, এখানে আসবো। ঠিক আছে, প্রথম স্কেল ধরবেন আপনি সোজা, সোজা একটা স্কেল ধরবেন, লম্বা একটা টান দিবেন প্রথম। এখান থেকে একটা লম্বা টান দিবেন। এই যে লম্বা একটা টান দিবেন এখান থেকে, লম্বা একটা টান দিলেন নিচের দিকে। ঠিক আছে, নিচের দিকে একটা টান দিয়ে নিয়ে আসবেন, মাথা যেখানে মন চায় এখানে চক দিয়ে একটা টান দিলেন। ঠিক আছে, চক দিয়ে এমনি একটা লম্বা টান দিবেন এইখান থেকে সোজা বাড়াবে এই পর্যন্ত। এই যে চুরির মতো দিচ্ছেন না, এই পর্যন্ত একটা লম্বা চক দিয়ে টান দিবেন। ঠিক আছে, টান দেওয়ার পরে আপনার এই টানটা দিয়ে রাখলেন চক দিয়ে। ঠিক আছে, চক দিয়ে আপনি টান দিয়ে থুয়ে রাখলেন, গেল আপনার এটা। ঠিক আছে, এখন আপনি আবার এইখান থেকে একটা চক দিয়ে টান দিবেন লম্বা। ঠিক আছে, একটা চক দিয়ে টান দিলেন লম্বা নিচের দিকে। ঠিক আছে, লম্বা একটা চক দিয়ে টান দিলেন, থুয়ে রাখলেন টান দিয়ে। এখন আপনি আসেন এই জায়গার থেকে এইখানে একটা টান দিবেন চক দিয়ে আবার, এখান থেকে এইখানে। ঠিক আছে, প্রথম দড়িগুলো আপনার হয়ে গেল। ঠিক আছে, এখন আপনি দ্বিতীয়টা আসেন, আবার এখান থেকে একটা চক দিয়ে লম্বা টান দিবেন নিচের দিকে। ঠিক আছে, দিলেন টান, এখান থেকে একটা টান দিবেন চক দিয়ে লম্বা। ঠিক আছে, লম্বা একটা টান দিলেন, হয়ে গেল আপনার এটা। এখন আপনার এই কর্নার থেকে এখান থেকে হইতে পারে, এখান থেকে হইতে পারে, যেখান থেকে হোক আপনি 3 ইঞ্চি গ্যাপ বাদ দিবেন। বাদ দিয়ে 3 ইঞ্চি গ্যাপ বাদ দিবেন, মানে যেতটুকু গ্যাপ থাকার দরকার ওই গ্যাপটা আপনি হিসাব করে আপনি শুধু চক দিয়ে একটা লম্বা টান দিবেন। এইখান থেকে ধরেন আপনি লম্বা টান দিলেন চক দিয়ে, যে কোনো জায়গা থেকে লম্বা টান দিতে পারেন, দিলে আপনার জিনিসটা অ্যাডজাস্ট হবে। ঠিক আছে, যে কোনো জায়গা থেকে আপনি দিতে পারেন চক দিয়ে টান, তাহলে আপনি জিনিসটা এখান দিয়ে দিলেও বরাবর থাকবো, এখানে দিলেও বরাবর থাকবো, যেখানেই আপনি দেন বরাবর থাকবো জিনিস। ঠিক আছে,
দিলেন আপনি এখানে, ঠিক আছে, আপনি চক দিয়ে একটা টান দিলেন। এরপর আবার এখান থেকে আপনার চক দিয়ে টান দিবেন নিচের দিকে, ঠিক আছে, এই পর্যন্ত একটা চক দিয়ে টান দিলেন লম্বা, আবার নিচের দিকে এই পর্যন্ত, চুরি পর্যন্ত। এখন আপনি আবার এইখান থেকে একটা টান দিবেন, লক্ষ্য করতেছেন আপনি, টান দেওয়ার পরে গেল এটা। এখন আবার আপনি এবার এইখান থেকে এখানে একটা লম্বা টান দিলেন চক দিয়ে, ঠিক আছে, এটা যে কোনো জায়গায় বসাইতে পারেন আপনি, আপনি যেখানে 3 ইঞ্চি পরে পাকাটা আসে ওইখানে, ঠিক আছে, আপনি বসাইতে পারবেন, ঠিক আছে। এখানে দিলেও সোজা হইবে, এখানে দিলেও সোজা হইবে, যেন ওই যেন দিলেই সোজা হইবে, আপনার এই দাগ বরাবর সোজা থাকতে হবে, তাহলে আপনার দিতে হবে এখানে, ঠিক আছে, এই মিলে আপনি সবগুলা দিয়ে দেবেন। বুঝতে পারতেছেন আমার কথা? তারপর আবার আপনি আবার এখানে দিবেন একটা, ঠিক আছে, চক দিয়ে টান দিলেন। তারপর আবার এখান থেকে এখানে একটা চক দিয়ে টান দিলেন, ঠিক আছে, লম্বা এই পর্যন্ত একটা সিধা টান দিবেন। টান দেওয়ার পরে আবার আপনি দিবেন এখান থেকে, আবার এখান থেকে একটা টান দিবেন। বুঝতে পারতেছেন আপনি কি করতেছি আমি? ঠিক এইভাবে আপনি কাজগুলা করবেন, ঠিক আছে ভাই? আপনার কাজগুলো হয়ে দিব ঠিক এরকম, ঠিক আছে। এই সাদাটা দড়ি, এই সাদাটা দড়ি, এই সাদাটা দড়ি, সবগুলা দড়ি, দড়িগুলার দাগ আপনি প্রথম দিবেন, প্রথম দড়ির দাগ, দড়ির দাগ দেওয়া শেষ। এখন আপনি দড়ির দাগের দুই সাইডে যে ফাঁকগুলো আছে ফাঁকগুলারে কম্পেয়ার করে লাগাইবেন। ফাঁকের এই সাইডে ফাঁক রাখবেন, ওই সাইডে ফাঁক রাখবেন, মাঝখানে বিট রাখবেন। এখন আপনার দড়ি হলো কটুক, একটুক, এখান থেকে এই পর্যন্ত দড়ি, এগুলা এই যে এখান থেকে দড়ি, এই লম্বা দাগগুলা দড়ি, ঠিক আছে, এগুলো হচ্ছে আপনার দড়ি, দড়ি হচ্ছে আপনার এখান থেকে এই পর্যন্ত, এটা হচ্ছে দড়ি, ঠিক আছে, এই একটা দড়ি। আবার আপনি দিবেন এখান থেকে, এই যে এখান থেকে দিবেন একটা দড়ি, ঠিক আছে, এগুলো সব দড়ি, এখান থেকে একটা দড়ি এ পর্যন্ত আনবেন, আপনার এখান থেকে আবার একটা দড়ি এখান থেকে, ঠিক আছে, এইভাবে আপনি প্রত্যেকটা কর্নার এইভাবে আপনি মিলাইতে হবে, ঠিক আছে। বুঝতে পারছেন? ভালো করে দেখেন, কয়েকবার দেখেন, দেখে জিনিসটা ভালো করে বুঝেন। থ্যাংক ইউ ভাই।